যাই হোক, কালকে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে, যেটাকে আপনি বলতে পারেন হচ্ছে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স আর কি। অলমোস্ট আমি মরে যেতাম কালকে। আরে 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 আরে, ট্রাক ট্রাক ট্রাক! পুলিশেরা ধুমায় আটকাইতেছে গাড়ি, ট্রাক, এগুলা। কিন্তু টেসলা কেমনে চলতেছে এই রাস্তায় ভাই? ধানমন্ডিতে না কয়দিন আগে টেসলা বন্ধ করলো, দুইটা ভাঙলো। কড়াকড়িটা বজায় রাখা উচিত ছিল, এখন তো যেইলাও সেই কদই হয়ে গেল। কি অবস্থা! না, তারপরেও আপনি পিছে তো তাকাবেন, সাইড দিয়ে তো সাইকেল মোটরসাইকেল তো আসেই। হ্যাঁ, আমি ডান চোখে দিয়ে আবছা ভাবে দেখলাম যে হলুদ কিছু একটা। তারপরেই আমি কি করছি, ডান হাত দিয়ে মোটরসাইকেলটা বামে ঘুরায় ফেলছি। আসলে ওটা ছিল একটা ট্রাক এবং অনেক স্পিডে। আপনি যত ভালো হেলমেটই পরেন না কেন, আপনার যদি ঘাড় মটকা যায় তাহলে তো আপনি শেষ। ওই রে, গাড়ি যে আসছে আমি তো জানি না। কিরে ভাই, রাস্তার মাঝখানে ছেলে দৌড়াতেছে কেন? এই হোয়াট ইজ গোয়িং অন? সকাল বাজে 11টা, আর আকাশ অনেক মেঘলা। আজকে ওয়েদারে দেখেছে সারাদিন বৃষ্টির পসিবিলিটি আছে। তারপরও আমার বের হওয়া লাগবে আজকে, কিছু করার নাই। অনেকদিন পরে আজকে পান্থপথের দিকে যাব। তো আমার পছন্দের যে রাস্তাটা আছে ধানমন্ডি লেকের, ওইখান দিয়ে রাইড করে যাব। সো মেন রোডে গিয়ে কথা বলি। ধানমন্ডিতে নতুন, এটার কি বলে, মোটরসাইকেলের সার্ভিসিং আর শোরুম বানাইতেছে। বলছিল যে জুনে লঞ্চ হবে এবং আমাকে তাদের কার্ডও দিছিল। দেখি পুরোপুরিভাবে লঞ্চ হোক, তারপর একবার দেখতে আসবো। কারণ ধানমন্ডিতে এই এরিয়াতে আর কি আগে কখনো এরকম ছিল না। সো এটা প্রথমবার খুলছে, যদিও মাত্র তাদের বিজনেস স্টার্ট। অনেক ভালো লেভেলেরই ইনভেস্টমেন্ট লাগবে, সব কিছু লাগবে। দেখা যাক তারা কি করতে পারে। আসবো এখানে, দেখতে আসবো আমি। কিছু মোটরসাইকেল উঠাইছে, সেকেন্ড হ্যান্ডেরও রাখবে, আর তারপরে হচ্ছে আবার নতুন মোটরসাইকেলেরও শপ হবে। ওকে, লেটস গো। বৃষ্টির কথা বলছিলাম না, অলরেডি শুরু হয়ে গেছে বৃষ্টি। বৃষ্টির লেভেল বাড়লে আমার অবস্থা খারাপ। আমার ব্যাগের ভিতর আছে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সার্টিফিকেট, তা আবার কোনো পলিথিন টলিথিনের ভিতরে নাই। যদিও আমার ব্যাগটা ওয়াটারপ্রুফ এবং আমার ব্যাগের চেইনও হচ্ছে ওয়াটারপ্রুফ, একটা আলাদা কভার দেওয়া চেইনের উপরে, তারপরও কোনাকাঞ্চি দিয়ে ঢুকেই কিছু করার নাই। যাই হোক, কালকে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে, যেটাকে আপনি বলতে পারেন হচ্ছে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স আর কি। অলমোস্ট আমি মরে যেতাম কালকে এবং প্রচুর ভয় পাইছি আমি ওই ঘটনা হওয়ার পরে। ওইটা হইলো দুপুর বেলাতে, রাস্তায় তেমন কোনো মানুষ ছিল না, অনেক দোকানের শাটার বন্ধ ছিল। সো আমি হচ্ছে যাইতেছিলাম ট্যানারি মোড়ের ওদিকে। তো ওদিকের কিছু রাস্তা মনে করেন একদম স্ট্রেট, অনেক স্মুথ, বাট রাস্তাগুলোর সাইডে সাইডে দিয়ে হচ্ছে কিছু গলি আছে। গলিগুলোর দিয়ে হচ্ছে মনে করেন ট্রাক, রিক্সা, মোটরসাইকেল, এই জিনিসগুলো বের হয়। যদিও বের হওয়ার আগে তারা হর্ন দেয়, আর গলিগুলোর সামনে আসলে আমিও হর্ন দেই। সো এটা নিয়ে হচ্ছে কোনো সমস্যা নাই। আরে 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 আরে, ট্রাক ট্রাক ট্রাক! পুলিশেরা ধুমায় আটকাইতেছে গাড়ি, ট্রাক, এগুলা। কিন্তু টেসলা কেমনে চলতেছে এই রাস্তায় ভাই? ধানমন্ডিতে না কয়দিন আগে টেসলা বন্ধ করলো, দুইটা ভাঙলো। ভাঙার পরে তাদেরকে আবার টাকাও দিচ্ছে, চাকরিও দিচ্ছে। কড়াকড়িটা বজায় রাখা উচিত ছিল, এখন তো যেইলাও সেই কদই হয়ে গেল। কি অবস্থা! হ্যাঁ, আমি সোজা যাবো, সোজা। উল্টা এসে রাস্তা আটকায় দিছে পুরা। রাস্তা কিন্তু সামনে খালি। কিছু একটা বলতে নিলে রাস্তায় এত ধরনের প্রতিবন্ধকতা আসে, কনসেন্ট্রেশন রাখাই খুব কঠিন হয়ে যায়। যাই হোক, যেটা বলতেছিলাম, তো হচ্ছে আমি মনে করেন সুন্দর মতো রাইড করতেছি 30, 35, 40 এরকম স্পিডে। তো আমি নর্মালি চিপা চাপা রাস্তা হলে বেশি স্পিডে চলি না। মনে করেন চাইলেই 50, 60 স্পিডে টানা যায়, কিন্তু ওগুলো কখনোই আমি করি না, কারণ যে কোনো সময় দোকান থেকে কেউ লাফ দিয়ে নেমে যেতে পারে। যাই হোক, আমি এভাবে রাইড করতেছি। আরে বৃষ্টির পানি পড়ছে লেন্সে, অলরেডি বৃষ্টি চলতেছে। এখন আমি হেলমেটের ভাইজার উঠা রাইড করতেছিলাম। নর্মালি আমি যখন মোটর ব্লগিং করি তখন হেলমেটের ভাইজারটা নামায় নেই, তাহলে যেই সুবিধাটা হয় ওটা হচ্ছে বাতাস কম ঢোকার কারণে কথাটা ভালো বোঝা যায়, মাইক্রোফোনের রেকর্ডিংটা ভালো হয়। যদিও মাইক্রোফোনে অনেক নয়েজ আসে, কিন্তু কিছু করার নেই। ওইটার পরে আমি নয়েজ রিডাকশন করি অন্য আরেকটা সফটওয়্যারে নিয়ে। ও, আমার ফেভারিট রাস্তা, বৃষ্টির মধ্যে রাইড করতেছি, একদম অ্যামেজিং। আই উইল অলওয়েজ লাভ দিস রোড।
এখন আমি হেলমেটের ভাইজার উঠা রাইড করতেছি, যে কোনো সময় কি হতে পারে, মশা মাছি পোকামাকড় এসব ঢুকতেই পারে হেলমেটের ভিতরে। আর ঢুকেই মাঝে মধ্যে ঢুকে কি হয় মনে করেন কানের ওই সাইডে চলে যায় মাছি, পরে তারা বেরো হতে পারে না, পরে আবার হচ্ছে ফোম ফাঁকা করলে তারপরে তারা বের হয়, এরকম অবস্থাও হয়। সো একটা পোকা, ওটা মাছি না কি হবে আমি জানি না, এটা আমার বাম চোখে আটকাইছে। বাম চোখে আটকাইছে বলতে আমার চোখের যে পাতা আছে দুই পাতার মাঝখানে ওটা আটকায় গেছে। এখন আমি চোখ এরকম করতেছি ডলতেছি, তারপরও ওইটার আমি আর কি ডলে টলে বাইর করতে পারতাছি না। টেসলার মোটরসাইকেলের লাগছে ঝগড়া, কারণ সে বামে যাইতে নিছে আর রিক্সাটা ধাম করে বামে ঢুকাই দিছে। পিছে তো তাকান লাগে নাকি? হঠাৎ করে মোড় ঘুরলে, হঠাৎ করে মোড় ঘুরলে পিছে তো তাকান লাগে। হ্যাঁ, না তারপরেও আপনি পিছে তো তাকাবেন, সাইড দিয়ে তো সাইকেল মোটরসাইকেল তো আসে। হ্যাঁ, এটা সবসময় এরকম করতেই থাকে। রিক্সাওয়ালা কিছুতেই স্বীকার করতে চাইতেছে না যে আমি এরকম ভাবে ঢুকাই দিছি আর কি। তবে এখানে মোটরসাইকেল ওয়ালাটার সতর্ক থাকা উচিত ছিল আর কি। অলওয়েজ এরকম মেন্টালিটি রাখা লাগবে যে যে কোনো সময় আপনারে যে কোনো দিক থেকে রিক্সাওয়ালা মেরে দিতে পারে। সো রিক্সাওয়ালাটা যখন একদম সাইডে ছিল তখন মোটরসাইকেল ওয়ালাটারও উচিত হয় নাই যে এরকম ভাবে ঢুকে যাওয়া, কিন্তু রিক্সাওয়ালা অলমোস্ট গালাগালির পর্যায়ে চলে গেছে আর কি। পরে আমি যখন আসছি কিছু বলছি তখন সে একটু আর কি নরম হয়েছে, তারপরে সে বলে যে আমি তো এরকম করি নাই ভাই। যাই হোক, ছুটে দিছি হুদাই, এখানে সময় নষ্ট। ও আচ্ছা, আজকে তো হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজের এক্সাম, A1 লেভেলের এক্সাম। আমি যে পরীক্ষাটা দিছি আগের মাসে, এই মাসে হচ্ছে আবার হইতেছে। আমার পরিচিত কয়েকজন আজকে পরীক্ষা দেওয়ার কথা, হয়তো তাদেরকে আমি দেখছিও, হয়তো তারা আমার ক্যামেরাতে ধরা পড়ছে, কিন্তু খেয়াল করি নেই কাউরে। আচ্ছা, এখন হচ্ছে দুই চোখের এই পাপড়ি কি বলি, দুই চোখের পাতার মাঝখানে আটকেছে। আমি এটারে ডলে ডলে বের করতে পারতাছি না আর কি। আমার এক হাত হচ্ছে চোখের ভিতরে আর আরেক হাত দিয়ে আমি মোটরসাইকেল চালাইতেছি। মাঝে মধ্যে চোখ বন্ধ করি, মাঝে মধ্যে ডান চোখ দিয়ে হালকা একটু তাকায় রাস্তা দেখি আর কি। তো রাস্তা পুরাই খালি, একদম পুরা ফাঁকা। এই জন্য আমি কি করছি, অ্যাক্সেলারেটরটা আর কি জাস্ট ইঞ্জিন ব্রেকে রেখে আমি সামনের দিকে আগাইতেছি। তারপরও 30-35-এর মতো স্পিড ছিল। সো আমার চোখ আর কি মোটামুটি বন্ধই, জাস্ট ডান চোখ দিয়ে হালকা একটু তাকাইতে পারি। মনে করেন আপনার চোখে যদি একটা মাছি খালি গুতাগুতি করে তাহলে আপনার কি হবে, আপনি তো ঠিক মতো তাকাইতেই পারবেন না। সো এরকম হয়েছে অবস্থা। পরে আমি ডান চোখে দিয়ে আবছা ভাবে দেখলাম যে হলুদ কিছু একটা, তারপরেই আমি কি করছি, ডান হাত দিয়ে মোটরসাইকেলটা বামে ঘুরায় ফেলছি। আসলে ওইটা ছিল একটা ট্রাক এবং অনেক স্পিডে ওইটা গলির থেকে বের হয়ে বামে মোড় নিছে, আমার দিক আমার মুখোমুখি আসছে আর কি। এবং ওইটা আমি বুঝি নাই যে আসছে, জাস্ট চোখ হালকা ফাঁকা করার কারণে আমি হলুদ জিনিসটা দেখছি। যদি ওটা না দেখতাম আমি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হইতাম, এবং আমার স্পিডও ছিল ভালোই, ওইটারও ভালো স্পিড ছিল, এবং অনেক ডেঞ্জারাস কিছু হয়ে যেত আর কি। সো দেখেন, জাস্ট একটা পোকামাকড়ের কারণে আপনি নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স করলেন আর কি। পুরাই ফাইনাল ডেস্টিনেশন মুভির মতো আর কি। ছোট্ট একটা জিনিসের জন্য আস্তে আস্তে বড় জিনিস হতে থাকে। নতুন যে ফাইনাল ডেস্টিনেশন মুভির ট্রেলার দিছে ওইখানে মনে হয় এরকম ছিল যে জাস্ট একটা ভাঙ্গা কাচের টুকরা, তো ভাঙ্গা কাচের টুকরাতে হোঁচট খেয়ে পড়ছে, পা কেটে গেছে এরকম কিছু, এই যে একটা পেরেক পড়ে আছে, পা কেটে গেছে এরকম কিছু। তারপর থেকে একটার পর একটা খালি ঘটনা শুরু। তো একটা জাস্ট হাউস পার্টিতে মানুষ মরে টরে অবস্থা খারাপ, জাস্ট একটা পোকার কারণে আপনি মরতে পারেন। এই হচ্ছে সিচুয়েশন। এই জন্য ভাইজার লাগায় চলার ট্রাই করবেন, অথবা আপনার যদি ভাইজার লাগাতে ভালো না লাগে তাহলে ওই টাইপের হেলমেট ইউজ করতে পারেন যেগুলোতে মনে করেন চোখ পর্যন্ত একটা গ্লাস নামানো যায় কিন্তু মুখের দিকে হচ্ছে খোলা থাকে। সো তখন একটু বাতাস টাতাস লাগে আর কি। আমি মাঝে মধ্যে যেটা করতাম, অনেক গরম হইলে ভাইজারটা হালকা ফাঁকা করে তারপর আমি চালাইতাম। চোখেও ধুলা লাগতো না, যদিও আমার মুখের ভিতরে অনেক ধুলা ঢুকতো, তারপর অল্প একটু এয়ার ভেন্টিলেশন হইতো আর কি। আবার আমার হেলমেটে হচ্ছে এয়ার ভেন্টিলেশনের আলাদা মনে করেন গ্যাপ আছে, যদিও ওগুলো অত ভালো মতো কাজ করে নাকি আমি জানি না। আমার হেলমেটটা অত এক্সপেন্সিভ কিছুও না, আরও বেটার আরও এক্সপেন্সিভ হেলমেটে ফিচারগুলো ঠিক মতো কাজ করতেও পারে। যাই হোক, পরে আমি আর কি ডান হাত এরকমভাবে চালাইতেছি, তো আমি এইভাবে ঘুরে গেছি। এইভাবে ঘুরে যাওয়াতে আমার জাস্ট জানটা বেঁচে গেছে আর কি। তো এখন আপনি বলতে পারেন যে আপনার হেলমেট পরা ছিল, তা আপনি কেন বলতেছেন এটা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স? আসলে জিনিসটা হইতেছে মুখোমুখি সংঘর্ষে যে জিনিসটা হয়, আমরা যখন ফিজিক্স পড়াই তখন এই জিনিসটা বলি যে আপেক্ষিক বেগ ডাবল হয়ে যায়। অর্থাৎ মনে করেন এ যাইতেছে 60 আর আরেকজন আসতেছে 60, হয়ে যাবে 120। অর্থাৎ 120 স্পিডে আপনি একটা দেয়ালকে যদি হিট করেন
তাহলে আপনার যে ড্যামেজ হবে 60 স্পিডে মুখোমুখি সংঘর্ষ হইলে অলমোস্ট সেম ড্যামেজ হবে। তো এখন হইতেছে আমার মাথায় হেলমেট পরা থাকলেও আমি কিভাবে মরে যেতে পারি অথবা আমার মাথা কেন ড্যামেজ হতে পারে, ওইটা হইতেছে আপনি যত ভালো হেলমেটই পরেন না কেন, আপনার যদি ঘাড় মটকা যায় তাহলে তো আপনি শেষ। ওই রে, গাড়ি যে আসছে আমি তো জানি না, সে হর্নও দেয় নাই। কি রে ভাই, গলির মাথায় যারা আসে তারা হর্ন দেয় না কেন? মানুষের কি কোনো ট্রেনিং নেই, কিছু নাই? যেটা আমি বললাম, আপনি যত ভালো হেলমেটই পরেন না কেন, আপনি যদি অনেক মারাত্মক অ্যাক্সিডেন্ট করেন, আপনার যদি ঘাড় মটকা যায় তাহলে আপনি শেষ। কি রে ভাই, রাস্তার মাঝখানে ছেলে দৌড়াতেছে কেন? স্কুলের একটা বাচ্চা। তো জাস্ট এটা শেয়ার করতেই আমি আজকের ভিডিওটা করলাম আর কি। এখন চেষ্টা করেন ভালো হেলমেট ইউজ করার এবং হেলমেটের ভাইজার লাগায় চলার। যে কোনো কিছু চোখে লাগতে পারে, আবার বড় বড় ট্রাকের চাকার নিচে যখন ইটের টুকরা পড়ে অথবা পাথরের টুকরা পড়ে, ওগুলো কিন্তু বুলেটের মতো ছুঁইটা আসে। সো ওগুলো খেয়াল রাখেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম। সকাল থেকে সাবধান রাইড করেন। টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.